যখনই সংসার জীবনে পা রেখেছি তখনও দায়িত্ব এবং কর্তব্য দুটিই পালন করতে শিখে গেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবারও আল্লাহর অশেষ রহমতে ভালো আছে। আমরা মেয়েরা যখন বিয়ে করে পরের সংসারে আসি না, তখন ছোট ছোট বলেন আর বড় বলেন, যে কোনো কাজ বলেন, যে কোনো দায়িত্ব বলেন, নিজের থেকেই অনেকটা শিখে যাই, যেটা কাউকে শেখাতে হয় না। আর মা হওয়ার পরে তো সেটা আরো বহুগুণে বেড়ে যায়। এই যে ছোট ছোট বাচ্চাদেরকে হাত মুখ ধোয়ানো থেকে খাওয়ানো, সারাদিন দেখাশোনা করা, ওদের দায়িত্ব নেওয়া, সবকিছুই ধীরে ধীরে শিখে যাই। কাউকে বলে দিতে হয় না যে তুমি তোমার বাচ্চার জন্য এটা করো ওটা করো। তো এটা হচ্ছে নিজের ভিতর থেকে চলে আসে মাতৃত্বের একটা জায়গা। আর এটা হচ্ছে কি, আমি আমার বাচ্চার নখ কেটে দিচ্ছিলাম আর বাচ্চা চিল্লাচ্ছিল, আসলে ও ব্যথা পাচ্ছে না, তারপর দুষ্টামি করতেছিল। আর তারপরে চলে গেছি। আমার কালকে রাতে আপনাদের ভাইয়া বাজার আনছিল কিছু, সেগুলো গুছানো হয় নাই, ফ্রিজে তোলা হয় নাই, একটু পানি চিটচিটে ছিল, সেজন্য পানিটা শুকানোর জন্য রেখে দিছি। আর এটা হচ্ছে আমাদের উপরের তলা, ওরা ব্যালকনিতে কিছু কোয়েল পাখি পালন করে, তো আমি সেটাই দেখতে গেছিলাম আজকে, সেটাই ধারণ করছি, আপনাদের সাথে শেয়ার করলাম ছোট করে। আর তারপরে চলে আসছি আমি আমার সাংসারিক যে কাজগুলো ছিল ওগুলা করার জন্য। আমি কিছু ধোয়াপালা ছিল ওগুলো করে নিচ্ছে। আর আজকের রান্নাটা আমি এখন করব না, বিকালে করব, শুধু কিছু শাক ভাজি করে নেব। দেখা যায় একসাথে অনেকগুলো কাজ করতে গেলে হয় কি, সব এলোমেলো হয়ে যায়, বাচ্চাদেরকে সামলানো, সব কাজ করা একসাথে হয় না। সেজন্য আমি ভাগ করে কাজ করার চেষ্টা করি সব সময়। এতে করে আমার বাচ্চাদেরকে সময় দেওয়া হয়ে যায় আর আমার কাজেরও কোনো ঝামেলা থাকে না আর কি। তো আমি কয়েকবার করে কলমি শাকগুলো ভালোভাবে ধুয়ে নিছি, কারণ শাকে অনেক সময় বালু থাকে, সেজন্য কয়েকবার করে বেশি করে পানি দিয়ে ধুতে হয় এগুলো। তো আমি ভালোভাবে ধোয়ানোর পরে কেটে নিছি। এগুলো কাটার পরে আমি কিছু শুকনো মরিচ ভেজে নিচ্ছিলাম, কারণ শাক ভাজার সাথে না আমার শুকনো মরিচ খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি প্রায় সময় কাঁচা মরিচ বলেন, শুকনো মরিচ বলেন, শাক রান্না করলে তখন আমার বাসায় এটা থাকে বা আমি সংগ্রহ করে রাখি। তো আমি হচ্ছে কিছু পেঁয়াজ রসুন আর কয়েকটা কাঁচামরিচ ভেজে নিয়েছি প্রথমে শাক ভাজার জন্য। তো আমি শাক ভাজিগুলো এভাবেই বসাই দিছি। আর এই শাক ভাজিগুলো চুলোয় বসাই দিয়ে আমি চলে যাব আমার বাচ্চাদেরকে গোসল করাতে। আর এটা হচ্ছে আমার বাচ্চাদেরকে গোসল করায় নিয়ে আসার পরে আমি একটা একটা করে রেডি করে দিচ্ছিলাম। তো এভাবেই আমার কাজ, বাচ্চাদেরকে সামলানো এভাবেই করতে থাকি, একটা একদিকে দিয়ে আরেক দিকে চলে যায় আরেকটা কাজ করার জন্য। তাই এভাবেই চলতে থাকে আমার বাসায় সব কাজকর্ম। আর ওদের 3 ভাই বোনকে রেডি করে দিয়ে আমার মেয়েকে কিছু মুড়ি দিয়ে বসাই দিছি, কারণ এইগুলো খাওয়ার পর আমি আদার্স কাজগুলো করে নিব। আর এরই মধ্যে আমার শাকও ভাজি হয়ে গেছে অনেকটা। তারপর আমি আমার বাকি যে কাজগুলো ছিল সেগুলো করার জন্য ওয়াশরুমে চলে আসছি, যেগুলো আমরা অনেক সময় শেয়ার করি না, যে অফ ক্যামেরায় থাকে বা ক্যামেরার বাইরে থাকে, এগুলো ধারণ করা হয় না। তো সেগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, যে ক্যামেরার বাইরেও বা ভিডিওর বাইরে আমাদের নানান ধরনের কাজ থাকে, হাজারটা কাজ থাকলে বলেই চলে। আর এরই মধ্যে আমি ফ্রেশ হয়ে বের হয়ে আমি যে কাপড় চোপড়গুলো ধুয়ে নিয়েছি ওগুলাই শুকাতে দিচ্ছিলাম ব্যালকনিতে। যারা আমার ভিডিওতে এ পর্যন্ত আমার সাথে আছেন এবং এই মুহূর্তে যারা ক্লিক করছেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব, আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর এই যে আমি ফ্রেশ হয়ে আসার পরে ওদেরকে ভাত দিছিলাম, কিছু শাক ভাজি, ডিম, লেবু। আসলে ওরা হাত দিয়ে খায় না, তারপরও শেখানোর চেষ্টা করতেছি প্রথম প্রথম। আর ওদেরকে ভাত দিয়ে আমি চলে যাব নামাজ পড়তে। আজকের ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।